কুলপিতে ঈদ উপলক্ষে প্রশাসনের বিশেষ সমন্বয় সভা। আসন্ন পবিত্র ঈদ যাতে উৎসবের মেজাজে এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় সেই দিকে লক্ষ্য করে দক্ষিণ 24 পরগনা কুলপি থানার উদ্যোগে একটি বিশেষ প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। কুলপি বিডিও অফিসে সৃজন সভা গিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। সভার মূল উদ্দেশ্য উৎসবের দিনগুলি এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারে তা নিশ্চয়তা করাই ছিল এই সভার প্রধান লক্ষ্য। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার প্রায় 100 জনের বেশি ইমাম সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি জগরঞ্জন হালদার, কুলপি বিধানসভার বিধায়ক পার্থ সাহা ভারপ্রাপ্ত আধিকারিক কুলপি থানা, বন্দনা কর্মকার কুলপি পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সুপ্রিয় হালদার ব্লক সভাপতি, প্রশাসনের আধিকারিকগণ। এই সভার মধ্য দিয়ে বিধায়ক জগরঞ্জন হালদার ও কুলপি থানার ওসি পার্থ সাহা জানিয়েছেন, উৎসবের দিনগুলি পুলিশ ও প্রশাসনের কর্মীরা সর্বদা তৎপর থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখবে। পাশাপাশি ইমাম সাহেবদের মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তো সকালে আপনারা যখন যেখানে নামাজ পড়বেন, জাস্ট কয়েকটা সেফটি আর সিকিউরিটি কথা মনে রাখতে হবে। কিন্তু একই টাইমে সবাই বাইরে থেকে সবাই আসে এই উৎসবে সম্মিলিত হওয়ার জন্য। তো আপনাদের যে নামাজ পড়ার যে ক্যাপাসিটিটা সেটা সবার স্বাভাবিক আছে তো? মানে কয় টাইম কতবারে আপনারা নামাজটা কমপ্লিট করেন, মানে একটা জায়গায় কতজন গ্যাদারিং হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে একটা জায়গায় যে কোনো একটা ঈদগাহতে ক্যাপাসিটি হচ্ছে 300 জন, সেখানে 500 জন লোক চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা সেটা কিভাবে সামলান এটা মাথায় রাখতে হবে। তারপরে 2-3 করতে হবে। আর এটা তো গেল সেফটি সিকিউরিটির কথা। 2 নম্বর হচ্ছে যে ঈদের পরে ছেলেরা হচ্ছে মিষ্টির সীমায় সব জায়গায় যাওয়ার জন্য বাইক নিয়ে বার হয়। তো সেক্ষেত্রে আপনাদের ছেলেদেরকে এই বার্তাটা দেবেন, তারা অ্যাটলিস্ট যেন ড্রাইভিংটা না করে। তো এই সুন্দর একটা দিনে যেন কারোর জীবনহানি বা দুর্ঘটনা কোনো ঘটনা যেন না ঘটে, সেটা আপনারা সেইভাবে আপনাদের ইয়াং যে জেনারেশন যারা বিভিন্ন জায়গায় মিষ্টি লাচ্চা পৌঁছে দিতে যাবে, তাদের যাতে এরকম ঘটনার সম্মুখীন না হতে হয় সেগুলো দেখবেন। আর সর্বোপরি এখন আপনারা জানেন যে একটা সমস্যা চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে মানুষ কোনো একটা নেগেটিভ খবর প্রচার হলেই সেটাকে আমরা ধরে নিয়ে আমরা রিঅ্যাক্ট করে দিই। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো সামাজিক মাধ্যমে কোনো খবর আপনারা যদি পান ধর্মীয় সম্পর্কে, আপনাদের কোনো অ্যান্টি যদি কোনো প্রপাগান্ডা চলে, আপনারা কিন্তু নিজে কোনো এই করবেন না, প্রশাসনকে জানাবেন। আমরা সেটা ভেরিফাই করবো এবং সর্বতভাবে সাহায্য করবো যাতে ধর্ম বিশ্বাসে ধর্মের অনুভূতিতে কোনো আঘাত না ঘটে। তো এই 3টাই মেন আমার বক্তব্য। কারণ এখানে স্যার আছেন, ভালো আপনাদের বলবেন। খুব সুন্দরভাবে আপনারা ঈদ উৎসব পালন করুন। আমার তরফ থেকে আপনাদের আরো একবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পশ্চিমবাংলার বাসী আমরা। এত সহজে কোনো মানুষ আমাদেরকে কুলপি থেকে কেন পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করবে? সেটা আমি যেমন হিন্দু মানুষ, আপনারা যেমন মুসলিম মানুষ, এই দুটো মানুষ যেন একই জায়গায় দাঁড়িয়ে থেকে আসুন আমরা প্রতিবাদে বুক জুড়ব। মানুষ নিয়ে খেলা করা যাবে না। এটা আমাদের আগামী দিন আপনাদের পক্ষ থেকে যেমন এলাকার প্রচার করা যাবে, আবার আমরা জনপ্রতিনিধি হিসাবে সেগুলো প্রচার করবো। আসুন খুশি দিকটা আমরা সবাই মিলে, কেউ হিন্দু না, কেউ মুসলিম নয়, কেউ জৈন না, কেউ বুদ্ধ নয়, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। মানব সেবার মাধ্যমে, জীব সেবার মাধ্যমে ঈশ্বরকে যেমন লাভ করা যায়, আল্লাহকেও লাভ করা যায়। তাই আসুন মানুষ হিসাবে আমরা প্রথম পরিচয়টা নেব। আমাদের পরিচয় হোক আমরা একজন মানুষ। এই কথা বলে সবাইকে আবার সালাম, প্রণাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। প্রতি ঈদে আমরা আসি, আপনাদের ইনভাইট করা আমরা আসি। তো আমাদের মুসলিম যারা লিডার আছে, যারা পরিচালনা করে, তাদের সাথে আমাদের সমন্বয় রেখে আমাদের এটা করা উচিত। তাহলে তারা অনেকটা জিনিস তারা কি করতে পারবে, সেটা কন্ট্রোল করতে পারবে বিভিন্ন এলাকায়। সেটা আমরা পারবো না। কোনো কিছু হয়ে গেলে আমাদের ইমামরা আমরা মসজিদে বলে দেবো যে ভাই এইভাবে চলো, কিন্তু ব্যতিক্রমী যে কিছু হয়ে যায় তারা কিন্তু কিছু সামাল দেবে। এই জন্য সেটাও মাথায় রাখা। 3 নম্বর আরেকটা বলবো আমি, সেটা হলো যে ঈদের দিন আমাদের ইমাম যারা আছেন তারা মসজিদ থেকে একই ভাবে ঘোষণা করে দেবে যে ওই দিন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এভাবে আমরা দিয়ে দেবো।